শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভোর 5টা থেকে অন্ধকার থাকতে থাকতে কাজ শুরু করলাম। আর চলো এখন আমি সাপ্তাহিক বাজারটা সুন্দর করে গুছিয়ে নিই। তো আমার হাজব্যান্ড কাল সন্ধ্যায় বাজার করে নিয়ে এসেছিল, সেগুলোকেই ভালোভাবে গুছিয়ে নেব। যেহেতু হাজব্যান্ড বাড়িতে খুব একটা খায় না, আমাদের নিজেদের মতো কিন্তু খুব অল্প অল্প রান্না করি। আর আমার সবজি টবজি যা কিছুই বলো অনেক কম পরিমাণে লাগে। আলুটা একটু বেশি করেই এনেছে। দেখা যায় বাড়ি কোনো দিন সবজি থাকলো না, ডিম আলু সয়াবিন আলু করেও কিন্তু চালিয়ে নেওয়া যায়। এইবারে বলেছিলাম চন্দ্রমুখী আলু আনতে। চন্দ্রমুখী আলু ডিম আলু খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো চলো কাঁচা সবজি অল্প করেই আনা হয়েছে। আমাদের ওই বাড়িতে অনেক রকমের সবজি গাছ লাগানো আছে। কুমড়ো, পেঁপে, লাউ, তারপরে এই ভেন্ডি গাছ, অনেক গাছ লাগানো হয়েছে। তাতে কিন্তু সবজিও ভালো হচ্ছে। ওই কারণে সবজিটা কম আনলো, তবুও এই সবজিগুলো আমার কিন্তু ভালোভাবে 4-5 দিন হয়েই যাবে। তো সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে ভাবলাম পটলগুলো পেপারে করে তুলে নিই, কারণ এগুলো ফ্রিজে রাখতে লাগবে। আর বেগুনগুলো, ঢ্যাঁড়সগুলো এগুলো আমি একসঙ্গে করে ফ্রিজে রেখে দিই। কারণ কি বলতো, আমি যেহেতু অনেক দিন ধরে খাবো, বাইরে রাখলে না সবজিগুলো আর টাটকা ভালো থাকবে না। এই কাজগুলো করতে করতেই ভোর থেকে শুরু হলো খুব বৃষ্টি। আর এত প্রচণ্ড গরম পড়ছে, তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না যে কি কষ্ট হচ্ছে গরমে। বৃষ্টিটা যেই না ভোরবেলা নামলো, একদম পুরো চারিদিকটা শীতল ঠান্ডা, আর তার মধ্যে একদম সুন্দর একটা মনোরম পরিবেশ। তো ভাবলাম চলো এই যে বৃষ্টির পরে এই যে সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, এখানে বসে একটু দুধ চা খাওয়া যাক। আর আমাদের এই রান্নাঘরের কর্নারটায় বসে এত শান্তি লাগে না, কি বলবো। একে তো ওই দিকটায় পুকুর, গাছগাছালি, ঠান্ডা হাওয়া বয়, ছোট্ট একটা তক্তপোষ রান্নাঘরের ভেতরেই দেওয়া। এখানে বসে গল্পগুজবও করা যায়। তো ঈশাকেও খেতে দিয়েছে, আমিও খাচ্ছি। সুন্দরভাবে আমরা চাটা খেয়ে তারপরে চলো এবার বাসি কাজটা সেরে ফেলি। এখন বাসনের গাদা রয়েছে। ভোরবেলা যেহেতু বৃষ্টি আসলো, কাজগুলো করতে একটু লেট হয়ে গেল। তো 6টা বাজে এখন থেকে আমার কাজগুলো আবারও শুরু করব। উঠোনটা বৃষ্টিতে পুরো ধুয়ে ভেসে গেছে। জানি না ঝাড় দিতে গেলে অসুবিধা হবে কি না, তবুও ঝাড়ু দিয়ে নেব। ঝড় বৃষ্টি হলে উঠানে পাতা পড়ে, দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। আর বৃষ্টির পরে ঝাড়ু দিলে উঠানটা অনেক সুন্দর লাগে, তখন আর ধুলোও ওঠে না, বেশ সুন্দর থাকে। তো বাসনগুলো এই পুকুরে বসেই মেজে নিচ্ছি। আজকে না আমি ভাবতেই পারিনি যে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারবো কি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি। যা প্রচণ্ড গরম, কোনো রকম ভিডিও শ্যুট করে কাজ করা একদম পসিবল হচ্ছিল না। তো বৃষ্টিটা হলো বলে মনটাও ঠান্ডা থাকলো, আর কাজগুলো আমি করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। বর্ষাকাল তো নামবেই, কিন্তু তার মধ্যে এই যে গরম, তারপরে সব কিছু মিলেই কিন্তু এই কটা দিন আমাদের একটু কষ্ট করতে হবে। তার মধ্যে বাচ্চাদের যেহেতু স্কুল 10টা থেকে, আমার কিন্তু সমস্ত কাজ, যা কিছু হোক, বৃষ্টি হোক, গরম হোক, যা হোক না কেন, আমার সমস্ত কাজ করেই তারপরে স্কুলে যেতে হয় 10টার মধ্যে। তো ভাবো প্রত্যেক দিন ভোর ভোর কিন্তু আমাকে এইভাবেই উঠতে হয়। রবিবারটা ভাবি একটু দেরি করে উঠব, কিন্তু রবিবারে সিমরানের আবার 6টা থেকে টিউশন পড়া থাকে, বাড়িতেই আসে। তো তখন আবার উঠতে হয় তাড়াতাড়ি, তারপরে যে টিউশন মাস্টার আসে তার একটু হালকা নাস্তা করে দেওয়া। তো এগুলো করার জন্য রবিবার দিনও ভোর ভোর উঠতে হয়। এখন ওতে ঈশাকে আমি কোনো রকম টিউশন মাস্টারের কাছে দিইনি, আমি নিজেই পড়াই। তো যখন ওকে আমি টিউশন মাস্টারের কাছে দেব, আমাকে কিন্তু আবারও ছুটতে হবে। একটা টাইমে তো স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা করছি, বাড়ির থেকে একটু দূরে আছে। আর যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল, ওই কারণে আমি কিন্তু অনেক আগ্রহ করে দিয়েছিলাম। তো সেরকম স্যারও খুঁজে বার করে ঈশাকেও ভাবছি 2-4 মাস বাদ থেকে ওকেও আমি স্যারের কাছে পড়তে দেব। তো তখন আরেকটা টাইম আমাকে বার করে যাওয়া আসা করতে হবে। সারা দিন এই বাচ্চাদের পড়াশুনোর পিছনে সময় দিতে, তারপরে সন্ধ্যাবেলা সেই যে সন্ধ্যার আজানটা দেয় না, তো সেখান থেকে পড়াতে বসি। কোনো দিন তো আমার 11টা বেজে যায় ওদের দুজনের পড়া কমপ্লিট করাতে। তো এইসবের মধ্য দিয়ে আমি কখনোই ভাবতে পারিনি আমি এইভাবে আমার জীবনটা যাবে। আর এত ছোটাছুটি, এত দৌড়দৌড়ি, বাড়িতে রান্না বান্না, তার মধ্যে আমার এই ভিডিওটাই না ঠিকভাবে আমি তোমাদের সাথে দিতে পারি না। তোমাদের সঙ্গে পরিচয়, আলাপ, বন্ধুত্ব সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে। আর যেখান থেকে আমি অনেকটাই এখন বিচ্ছেদ হয়ে গেছি, সপ্তাহে একদিন বাদে একদিন আমি ভিডিও দেবো ভেবেছিলাম, তারপরেও আমি এখন আর সেটাও মেনটেন করতে পারছি না। কখনো তো টাইমে আমি ভিডিও দিতেই পারছি না, তবুও তোমরা যে আমার পাশে আছো, ভালোবেসে আমার ভিডিও দেখো, সত্যি আমার অনেক ভালো লাগে। আর তোমরা পাশে আছো বলেই কিন্তু
আমি শত কষ্ট হলেও রোজ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, একদিন বাদে একদিন। অনেক বন্ধুরা আমাকে বলছে এইভাবে আর ভালো লাগছে না, রোজ ভিডিও দাও। তো আমি অবশ্যই তাদেরকে বলবো, আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটুখানি আমি সময় বেশি বার করতে পারলে আবারও আগের মতন রোজ ভিডিও দেব। এখন একদিন আমি এডিট করি, একদিন ভিডিও শ্যুট করি, যার কারণে কিন্তু কষ্টটা কম হয়। আর দিনের দিন ভিডিও শ্যুট, সন্ধ্যাবেলা এডিট, এই সকল কাজ করতে গেলে কিন্তু বাচ্চাদের পড়ানোর সময় থাকে না। তো ওই কারণে ভাবলাম আমার কাজও থাক আর আমার বাচ্চাদের পড়াশুনোও থাক, সব কিছু মিলিয়ে এইভাবেই চলাফেরা করি। তারপরে যখন দেখা যায় বাচ্চাদের পড়াশোনাটা একটু আমি টাইম কম দেব, ওরা ওদের মতন করবে, তখন কিন্তু আমি আবারও রেগুলারিটি মেনটেন করে রোজ টাইমে ভিডিও দিতে পারবো। আমিও সেই অপেক্ষায় আছি, আর তোমরাও অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা পাওয়াটা আমার অত্যন্ত দরকার। তো দেখো তক্তপোষটা পরিষ্কার করে নিলাম। তো দেখো সুন্দর করে এই যে বিছনাটা একটু পরিষ্কার করে দিলাম। এখানে পুকুরে যেই আসে না কেন একটুখানি করে বসে আমার সঙ্গে গল্প করে, তারপরে কিন্তু তারা যায়। তো আজকে ভাবলাম ভাতটা এই উনানে বসিয়ে দিই, সকালবেলার ভাত নেই খাওয়ার মতো, জানো তো। ওই কারণে হাজব্যান্ড বাড়ি থাকলে আমাদের কিন্তু সকালে ভাত রান্না করতেই হয়। হাজব্যান্ড বাড়িতে না থাকলে ভাত করলাম না করলাম কিছু একটুখানি করে বাচ্চাদের খেতে দিলে হয়ে যায়। তবে হাজব্যান্ড বাড়িতে থাকলে ভাত তো করতেই হবে। তো ছোট ছোট চন্দ্রমুখী আলু ভাতে দিয়েছি কটা, ওইটা দিয়েই ভাতটা খাওয়া হবে সকালবেলা। আর দেখি ডিম একটুখানি হাফ বয়েল করে নেব, কি ভাজা করে নেব, খাওয়া হয়ে যাবে সকালের ভাতটা। অনেক দিন পরে এই উনান ধরাচ্ছি, কেমন ধোমাচ্ছে দেখো। তবে উনানটাই না রান্না করতে একদমই সময় লাগে না, এখানে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরে। কারেন্ট নেই, বৃষ্টি হয়েছে, চারিদিক অন্ধকার। আমি জানি তোমাদের ভিডিওটা দেখতে একটু অসুবিধা হবে, প্লিজ সকলে একটু মানিয়ে নিয়ে দেখো। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে করতে কিছু বন্ধুদের নাম নিয়ে নিই। জেসমিন ডেলি লাইফ প্রোফাইল থেকে বোন আমাকে অনেক রেড হার্ট দিয়েছে, বোনকে জানায় অনেক অনেক ভালোবাসে এইভাবেই পাশে থাকার জন্য। আর টিভি ভিডিওস প্রোফাইল থেকে বোন আমাকে বলেছে হাই, আমিও তোমাকে জানাই হাই, কেমন আছো অবশ্যই জানিও পরের ভিডিওতে। অনুপমা মিত্রা প্রোফাইল থেকে বোন বলেছে অনেক দিন পরে তোমার ভিডিও দেখলাম, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ গো, এইভাবেই পাশে থেকো। ওই তামান্না প্রোফাইল থেকে বোন অনেকগুলো রেড হার্টস দিয়েছো, বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। লুৎফুন নাহার প্রোফাইল থেকে বোন বলেছ আমি তোমার রান্নাঘরের পাগল, আমি তোমার চুলার পাগল। অনেক ভালো লাগলো গো এত সুন্দর কমেন্ট করার জন্য। আর এইভাবেই যেন সারা জীবন পাশে পাই, অবশ্যই এইভাবেই পাশে থেকো। রোজানুর সিম্পল লাইফ প্রোফাইল থেকে বোন বলেছো কেমন আছো দিদি, আমি কিন্তু ভালো আছি, তোমরা কেমন আছো জানিও। ফুলমণি বোনকেও জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা, এত দিন ধরে আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। রাইসা প্রোফাইল থেকে বোন বলেছ দিদিভাই বাংলাদেশ থেকে দেখছি, অনেক দিন থেকে তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। অনেক অনেক ভালো লাগলো গো এত সুন্দর কমেন্ট করলে, পাশে থেকো আর ভালো থেকো। ভিলেজ লাইফ ওহিদা প্রোফাইল থেকে বোন বলেছ তুমি চুলায় পাইপ কিভাবে লাগিয়েছো। আমি কিন্তু আমার এই যে কালো যে কড়াটা দেখতে পারছো, ওর পাশে যা আমার এই থালা রাখা আছে ওখানটা আমি ফাঁকা করে রেখেছি, দেওয়ালের তলা দিয়ে একটা কলা গাছ দিয়ে জায়গাটা আমি ফাঁকা করে গেঁথেছিলাম, যার কারণে তলা দিয়ে একটা সুড়ঙ্গ মতন আছে। আর ওখান থেকে আমি একটা যে বেঁকা এল পাইপগুলো হয় সেইটা ঢুকিয়ে আমি একেবারে প্লাস্টার করেছিলাম, কি ধোঁয়াটা যাতে বার করা যায় সেইটার ব্যবস্থা করেই কিন্তু আমি গাঁথনি তারপরে উনান এগুলো বানিয়েছিলাম। তো একদিন ডিটেলসে তোমাদের সঙ্গে দেখিয়ে দেব। আমি কিন্তু উনান বানানোর ভিডিওতেও আগে দেখিয়েছি আমার এই উনানটা বানানোর সময় যে কিভাবে বানিয়েছি। তো যাই হোক, এই কড়াইয়ের মধ্যে দেখো আমি পুঁইশাক, কচুরমুখী আর কাঁঠালের আটি রান্না করছি। আর এই পাশটায় দিয়েছি মোটা মোটা লতি। লতিটা যে আমার কি ভালো লাগে। আজকে দুটো সবজি হচ্ছে, আমাদের বাড়িতে এই সবজিতে না ভাতে কুলাবে না, এরকম একটা অবস্থা। হাজব্যান্ড বাড়িতে আছে ওই কারণে ওর পছন্দ মতন করছে, আবার এই দুটো সবজি আমারও খুব পছন্দ। চিংড়ি মাছ দিয়ে লতি চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক, কচুরমুখী, কাঁঠালের আটি। আমার হাজব্যান্ড কাঁঠালের আটিটা তেমন খায় না, কিন্তু কি জানো তো আমার খুব ভালো লাগে। এদিকে দেখো অনেকক্ষণ যাবত আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর একদম গলে পুরো ক্ষীর হয়ে গেছে। এগুলোকে আরও সুন্দর করে যত কষাবো, কড়ার গায়ে যখন লেগে লেগে আসবে তখন এই ঝোলটা আমি দিয়ে দিলাম। আর লতিটা দেখছো তেল বার হওয়া শুরু হয়ে গেছে, একদম পুরো নরম হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আর ওপর থেকে অল্প একটু সবজি মশলা ছড়িয়ে দেব। সানরাইজের যে সবজি মশলাটা যে কোনো সবজির মধ্যে দিয়ে দেখবে অনেক ভালো লাগে। তো চলো এইভাবেই ঢাকা দিয়ে রান্নাটা কমপ্লিট করেছি। আর এখন আসছি বিকেলবেলা।
আজ আমি তোমাদের সঙ্গে ভোর 5টা থেকে সাপ্তাহিক সবজি বাজার গুছিয়ে নেওয়া থেকে একদম সন্ধ্যা 7টা পর্যন্ত আমি কী কাজ করি সেগুলোই শেয়ার করব। তো সকালবেলা তো আমি গুছিয়েছিলাম, কিন্তু ওই ঘরের বেডশিট পাতিনি। আর এই ঘরে যেহেতু দুপুরবেলা সিমরান ঘুমিয়েছিল, টুকটাক জামাকাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা শুধু আজকের বলে না, আমার রোজকার কাজ। বিকালবেলা আরেকবার করে ঘরবাড়ি গুছিয়ে সন্ধ্যার আগে ঝাড়ু দিয়ে কমপ্লিট করব। হাঁস মুরগির খাবার দেব, আর তারপরে যে জামাকাপড়গুলো থাকে শুকনো ভিজে জামাকাপড় আলাদা করে ভিজেগুলো মেলে দেব, আর শুকনোগুলো ভাঁজ করে নিই। এরকমভাবে আমার রোজকার রুটিন। তো ভাবলাম চলো আজকে বিকেলের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা আমি যে নাইটিটা পরেছিলাম ওটা পরে স্নান করে রান্না টান্না করে সুন্দরভাবে গুছিয়ে গেছে, ঈশাকে নিয়ে স্কুলে চলে গেছিলাম। আর সেই বিকালবেলা তোমাদের সঙ্গে একটু শুয়ে উঠে তারপরে তোমাদের সঙ্গে এখন দেখা করছি। কাজ করার সময় বাচ্চাদের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলে ভুলিয়ে ভালিয়ে কাজ করা, এইটাই কিন্তু আমাদের একটা নিয়ম, মায়েদের শান্তিতে কাজ করার। তো আমার মেয়েকে আমি যত প্রশংসা করি আমার কাজে তত কম বাধা দেয়, আর যখন দেখা যায় প্রশংসা না করি তখন কাজে প্রচণ্ড বাধা পড়ে। এখন আমার পেছন পেছন ঘুরছে যাতে আমি বিকালবেলা একটু বাইরে বার করি। ওই দিকটায় সমস্ত বাচ্চারা খেলাধুলা করছে, ওই দিকটায় নিয়ে যেতে বলছে। তো কি জানো তো, আমি কখনো একা ছাড়ি না, আমার কেমন যেন মন থেকে সায় দেয় না। কখনো কিছু যদি ঘটে যায় মনের বুঝ দিতে পারবো না, ওই কারণে আমি কখনোই রাস্তায় বলো কি উঠানে বলে একা আমি ছাড়ি না। চারিদিকে একে আমার বাড়ির পাশে পুকুর আছে, সেই একটা তো ভয় আছেই। আর বলা যায় না রাস্তাঘাটে কখন কি বাচ্চাদের উপর কি সমস্যা হতে পারে, ওই কারণে আমি একা ছাড়ি না। আমি বলছিলাম কাজগুলো আমি করে ঠিক করে নেই সব কিছু, তারপরে তোমাকে আমি বাইরে নিয়ে যাব। তো ওই কারণেও বারবার আমার পেছন ছাড়ছিল না, বারবারই সামনে সামনে ঘুরে বেড়াচ্ছিল। তো চলো এখন এই যে সন্ধ্যার টাইমে বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। আর এই সন্ধ্যার টাইমে না বাচ্চাদের যখন আমি পড়াতে বসবো, শুধু একটু দুধ গরম করে একটু খাবার দেবো, টুকটাক হালকা ফুলকা খাবার খাইয়ে নিয়ে পড়তে বসাতে পারবো। বিকালবেলা যেরকম ঘরবাড়ি পরিষ্কার করি সকালেও করি, বিকালেই ঘরবাড়ি পরিষ্কার করে পরিষ্কার ঘরে বাচ্চাদেরকে নিয়ে পড়াতে খুব ভালো লাগে। আর আমি দুপুরে যে সবজিগুলো রান্না করেছিলাম সেগুলো কিন্তু এই ডাইনিং টেবিলের ওপরেই দিয়ে রেখেছি। এখানটায় যে এত পিঁপড়ে আসছে তোমাদের কি বলবো, এত পরিমাণে মুছছি তারপরে পিঁপড়ে যাচ্ছে না। একটা পিঁপড়ে মারা দেখি পাউডার কিনতে হবে, তাহলে গিয়ে স্বস্তি পাওয়া যাবে। যেখানেই ভাত সবজি রাখছি একদম পিঁপড়ে উঠে লাল হয়ে যাচ্ছে। তো চলো ঘর বারান্দা পরিষ্কার করে নিলাম, এখন হাঁসেদেরকে খেতে দেব। তো এক্ষুনি আজান দেবে, আর আমার হাঁস মুরগিগুলো সব চলে এসেছে বাড়িতে। এদের না একটা নিয়ম পুরো বলতে পারো, একদম আজানের প্রায় আধা ঘন্টা আগে বাড়ি চলে আসবে। খাবার দেবো, ডোবে উঠে যাবে, খেয়ে দেব, তারপরে ওরা চুপচাপ হবে। তো এটা শুধু এরা বলে না, আমার রাজহাঁস বলো মুরগি বলো সবাই কিন্তু। মুরগিগুলো এই যে ফার্মটার ভিতরে চালে উঠে বসে আছে ভিতরের দিকে, তো ওদেরকে আমি খাবার দিয়ে নামিয়ে দরজা দিয়ে আসলাম। আর আমার মেয়ে দেখো আমার কাজ করতে গিয়ে কতটা এগাতে গিয়ে ব্যাঘাত ঘটায়। তো ডেকচিটা ফেলে এক জায়গায় একটু টোপ খেয়ে গেছে। তো যাই হোক, ঈশা এখন গেল ডেকচিটা ভিতরে আর রেখে আসতে, আর আমি এখন এই যে জামাকাপড়গুলো তুলে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো।